হরি বল হরি বল। শ্রী সচিনন্দন গৌর অবতীর্ণ হলেন। হরি বল হরি বল। জনিতায় রাধে রাধে। আমা নদিয়ার মাঝে মহাপ্রভু এলেন দুটি উদ্দেশ্য নিয়ে গো মন্ডলী ভক্তিমতী মায়েরা। আমার মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য ছিল, একমাত্র মুখ্য উদ্দেশ্য ছিল মা, এই যে আমাদের মতো কামান্ধ ভ্রমান্ধ আত্মভোলা মায়াবদ্ধ জীব যারা এখনো অভিমান মঞ্চ পড়ে বসে আমার 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 করছি। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মা, মায়াবদ্ধ জীব হয়ে সংসার অভিমান মঞ্চ পড়ে বসে সব আমার আমার করে মরছি। মহাপ্রভু কি করলেন? কৃপা করে, দয়া করে, করুণা করে সেই আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবার জন্য এই পতিত পাবন অবতারে তিনি অবতীর্ণ হলেন। হরি বল হরি বল হরি বল। নদিয়ার মাঝে ভক্ত রূপে অবতীর্ণ হলেন শুধু আমাদের মতো কামান্ধ ভ্রমান্ধ মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য। কেন জানেন বাবা? হরি বল হরি বল। সত্য তেতা দাপর কলি, আমরা হলাম কলি হত জীব বাবা। চারটি যুগে চার রকম ভাবে জীব উদ্ধার করেছেন ভগবান। সত্য যুগে কি তেজোধ্যায়তে বিষ্ণু, তেতাই যদ যদেই দাপরে পরিচর্চন, আর কলিতে কলৌ হরি নাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্য যুগে ভগবান জীব ধর্ম পালন করলেন, জীবদের উদ্ধার করলেন সত্য নারায়ণের পূজা দ্বারা। সত্য কথা বলা, সত্যাচারে চলা, এমন ভাবে সত্য যুগের জীবকে উদ্ধার করলেন। ত্রেতা যুগে করলেন যাগ যজ্ঞের দ্বারায় জীব উদ্ধার, দাপরে করলেন সেবার দ্বারায়। হরি বল। আগে জীব সেবা পরে শিব। কেন জানেন মা? প্রত্যেক জীবের মধ্যে ভগবান বিরাজমান। হরি বল হরি বল। তাই আগে সেই জীবের সেবা করো। আর এই কলি যুগে বললেন বাবা কোনো কিছুর প্রয়োজন নাই। কলির জীব যদি একবার ভক্তি সহকারে সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে হরি বল হরি বল। একেবারে দশে ছয়ে যোগ করে একবারে ভক্তি ভাবে যদি আমার প্রভুর নাম গুণাগুণ কীর্তন করে, হরি বল হরি বল। শাস্ত্রে বললেন বাবা একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্যি কি আছে, জীব তত পাপ করে। কলিযুগে কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো যাগ যজ্ঞের নয়, কোনো সেবার নয়, কোনো ব্রতের নয়। শুধু একবার কলির জীব যদি দুটি হেমদণ্ড বাহু তালন করে হরিনাম কৃষ্ণ নাম করে, তবে সে অনায়াসে এপার হতে ওপারে চলে যাবে। তাই তো মা ভগবান দেখুন কেমন করুণাময়। আমার পতিত পাবন গৌর হরি একমাত্র জীবের কল্যাণের চিন্তা করেছিলেন তিনি। কি বাবা? তাই তো জীব কল্যাণের চিন্তা তিনি করেছিলেন তো মা। হ্যাঁ কি বাবা? তাই তো একমাত্র কিন্তু আমার মহাপ্রভু চিন্তা করেছিলেন এই জীবের কল্যাণের জন্য, জীব উদ্ধারের জন্য। তাই যা গোলকে গোপনে ছিল সেই গোপন বস্তুটিকে এই কলিযুগের জীবের উদ্ধারের জন্য কলিযুগে নিয়ে আসলেন। কি না অনর্পিত চরে
চিরা করুণায় অবতীর্ণ কলো। করুণা করে মহাপ্রভু কলির জীবের উদ্ধারের জন্য যা গোলকে গোপনে ছিল, যা সত্য যুগে অর্পণ করে নাই, যা ত্রেতা যুগে বিলায় নাই, যা দাপরে বিলায় নাই, সেই মহামন্ত্র, সেই কলিযুগের মহামন্ত্র হরিনাম যা গোলকে গোপনে ছিল, সেই গোপন বস্তুটিকে কলিজীবের জন্য নিয়ে আসলেন। সেই গোপন তথ্য, গোপন বস্তুটিকে কলিজীবের জন্য নিয়ে আসলেন। আর বিতরণ করতে বললেন কাকে? না দাদা নিতাইকে। তাই নিতাই চাঁদ আমার কি করছে? সেই প্রেমের ডালি নিয়ে কলিযুগের ঘরে ঘরে সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে তোরা কি কেউ প্রেম নিবি? হ্যাঁ গো মায়েরা, নেবেন নাকি প্রেম? এ কিন্তু একজন ছেলে মেয়ের যে প্রেম ভালোবাসা সে নয়, বাস্তব জগতের নয়। এ প্রেম হলো অনর্পিত প্রেম। আহা, যে প্রেম যদি একবার ভক্তের হৃদয়ে জাগরিত হয়, অনায়াসে যুগল মূরতি দর্শন পেয়ে যায়। হরি বল, হরি বলে তোরা প্রেমে নিবি বদন ভরে। একবার একবার বলে রে হরি না, ওরা প্রেম নিবি আয় বদর ভরে, বলে রে হরি তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি ওরা প্রেম নিবি আয় বদর ভরে, বলে রে হরি তোমরা লড়েতে সরে প্রেম নিতাই ডাকে আয়। ওরা না রে কি শরীর প্রেম, তাইরা গে আবার নিতাই ডাকিয়া আয় 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 প্রাণ গৌর ডাকে আয়।
নদে ভেসে যায়। আর কি বললেন, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গড়ার গায়ে। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া আমার লাগলো গোরার গায়ে। তোমরা লড়ে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লড়ে কি শরীর প্রেম নিতাই ডাকে হৃদয় বল হরি হরি বল হরি বল। আমার নিতাই ডাকে আয় 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 প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় 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 প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। তোমরা লড়ে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একবার যদি এই কৃষ্ণ প্রেমের উদয় হয় ভক্তির হৃদয়ে, সে অনায়াসে আমার রাধা মাধবের চরণ পেয়ে যায়। হরিবোল হরিবোল। কেন জানেন বাবা, ভগবান আমাদের কাছে কিছু চায় না মা। হ্যাঁ গো মায়েরা, ভগবান আমাদের কাছে কিচ্ছু চায় না। কোন মন্ডা মিঠাই রাজভোগ, কোন সোনার থালাই বা রূপোর থালাই করেও সেবা করতে চায় না। হ্যাঁ গো মায়েরা, আপনি ভগবানকে কি কি দিয়ে সেবা দিচ্ছেন, ভগবান তা কখনো দেখে না। শুধু কি দেখে জানেন, আপনি কেমন ভাব সেবাটা দিচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। আমা বাজার থেকে কিছু রাজভোগ মন্ডা মিঠাই কিনে এনে সোনার থালাই করে ভগবানকে সেবা দিয়ে দিলেন। ভগবান কি বাবা সেবা করবে? হ্যাঁ গো বাবারা, সেবা করবে? কখনো করবে না। আর আপনার কিচ্ছু নাই, এক ফোঁটা নয়নের জল তো আছে। সেই নয়নের ভগবান অনায়াসে ভক্তের দেওয়া সেই প্রসাদ গ্রহণ করে। তবে বাবা ভক্তি প্রয়োজন, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর কোন ভক্ত যদি ভক্তি সহকারে ভগবানকে ডাকে প্রার্থনা করে, এ যুগে নয়, এ যুগে না হলেও, এ জন্মে না হলেও পরের জন্মে গিয়ে সেই ভক্তের মনের আশা পূর্ণ করে দেয়। হরিবোল হরিবোল। কেন জানেন বাবা, একজন পরম ভক্ত ছিল সত্য যুগে। সত্য যুগে একজন ভক্ত ছিল বাবা। ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপরে শয়ন করেছিল, আর মা লক্ষ্মী দেবী ভগবানের চরণ আশ্রিত করে চরণ সেবা করছিল বসে। কোথায় না ক্ষীরদ সমুদ্রে অনন্ত নাগের উপরে অবগাহন করেছিলেন ভগবান। আর সেই ক্ষীরদ সমুদ্রে একজন ভক্ত ছিল বাবা। সেই ভক্তটা কে জানেন? একটা কচ্ছপ। সে প্রত্যেক দিন ভগবানের চরণে নয়নের জল ফেলত আর প্রভুর কাছে প্রার্থনা করত, প্রভু গো, আমি কি তোমার চরণ কখনো পাবো না? হরিবোল হরিবোল। আমি কি কোনোদিন তোমার চরণ সেবা করতে পারবো না প্রভু? কেন জানেন বাবা, তার মনে বড় কষ্ট ছিল।
সে যখনই ভাবতো আজই প্রভুর চরণ দুখানা আমি সেবা করব, করবার জন্য যখনই ওই অনন্ত নাগের উপরে উঠত, লক্ষ্মী দেবী মা লক্ষ্মী কি করতেন, ওই কচ্ছপটিকে সরিয়ে আবার সমুদ্রের জলে ফেলে দিতে। হরি বল হরি বল। কোনদিন ভগবানের চরণ সেবা করার সুযোগ পেত না। তাই সেই ভক্ত অঝোর নয়নে কাঁদছে আর ভগবানকে ডাকছেন। কোন ভক্ত যদি বাবা এক ফোঁটা নয়নের জল ফেলে ভগবানকে ডাকে, ওমা এই যে এদিকে গো শুনুন, ছোট্ট করে একটি কথা বলে রাখি মা, যদি কাঁদতে হয়, যদি নয়নের জল ফেলতে হয় মা, যেখানে সেখানে ফেলবেন না। সংসারের জন্য তো নয়, ছেলে মেয়ে বন্ধু বান্ধবীদের জন্য নয়, কারণ এরা অনিত্য বস্তু, এদের ক্ষয় আছে, এরা অনিত্য, এরা কেউ আপনার আপন নয়। আপন যদি কেউ একজন থাকেন, তিনি হলেন আমার দয়াময় করুণাময় ভক্তের ভগবান। হরি বল হরি বল হরি বল। সেই চরণে যদি এক ফোঁটা নয়নের জল আপনি ফেলেন, সেই জলের মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। সেই এক ফোঁটা জলের বিনিময়ে ভগবান একদিন না একদিন সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে দেয়। তাই সেই পরম ভক্ত অঝোর নয়নে কাঁদছে বাবা সেই কচ্ছপটা। ভগবান বললেন, ওরে তুই অমন করে কাঁদিস না, শোন এ যুগে তো তুই আমার চরণ পেলি না, আমার চরণ সেবা করতে পারলি না, তবে আমি কথা দিলাম সেই দিন তুই আমার চরণ পাবি। হরি বল হরি বল। কোন দিন প্রভু? ত্রেতা যুগে রাম অবতারে আমি দশরথ নন্দন হয়ে জন্মগ্রহণ করব, পিতৃ সত্য পালন করবার জন্য আমি বনচারী হয়ে বনে বনে ঘুরতে ঘুরতে ঠিক জায়গায় এসে পৌঁছবো। কোথায় জানিস? তুই সেই ত্রেতা যুগে একজন নাবিক হয়ে জন্মগ্রহণ করবি, আর নাবিক হয়ে ভাগীরথী নদী পারাপার করবি। আমি নদী পার হওয়ার জন্য ঠিক সেই ভাগীরথী নদীর তীরে এসে দাঁড়াবো, আর সেই দিন তুই আমার চরণ সেবা করতে পারবি, আমার রাঙা চরণ দুখানা তুই পেয়ে যাবি। তাই গো হরি হরি বল হরি বল হরি বল। আমা সেই কচ্ছপটা পরের জন্মে জন্ম হলো একজন ভক্ত নাবিক। সত্য যুগে কচ্ছপ ছিল, ত্রেতা যুগে সে একজন পরম ভক্ত নাবিক হয়ে জন্ম হলো। সে কি করতো মা? নৌকা পারাপার করত, আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করত, প্রভু কবে তোমার দেখা পাবো, কবে তোমার চরণ দুখানা পাবো প্রভু। হরি বল হরি বল হরি বল। ভক্ত যদি এমন ভাবে প্রার্থনা করে মা, আকুল হয়ে ডাকে, ডাকার মতো করে, ভগবান সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। কেন? তিনি হলেন ভক্তাধীন ভগবান। কারণ ভগবান বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আর ভক্তেতে রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। হরি বল হরি বল হরি বল। তাই ভক্ত যদি আমাকে এমন করে ডাকে, আমি না সাড়া দিয়ে থাকতে পারি না। তাই প্রভু রামচন্দ্র কি করলেন? ঠিক ঘুরতে ঘুরতে সেই ভাগীরথী নদীর তীরে এসে দাঁড়ালেন। নদী পার হয়ে ওপারে যাবার জন্য লক্ষণকে বললেন, লক্ষণ তুমি ডাক দাও কোনো নাবিক আছে কিনা, আমরা ওই পারে যাব, আমাদের তো ওই পারে যেতে হবে। লক্ষণ আমার চিৎকার করে করে ডাকছে, নাবিক, ও নাবিক। হ্যাঁ গো, কোন নাবিক আছে? আমরা যে এপার থেকে ও পারে যাব, আমাদের একটু পার করে দেবে।
সেই নাবিক লক্ষণ ঠাকুরের কণ্ঠস্বর শ্রবণ করে তার দেহের মধ্যে শিহরণ জাগলো। তার ভিতরে যে ছিল সে বলে উঠলো, আরে যার জন্য তুই এতদিন ধরে অপেক্ষা করছিস, এক জনম তোর চলে গেল, আবার জনম পেলি। সেই ভক্তের ভগবান, সেই রঘুনন্দন, সেই রঘুপতি, যার চরণ পাওয়ার জন্য তুই অপেক্ষা করছিস, সে আজ তোর কাছে এসে উপস্থিত হয়েছে। আহ, কে? বল। কে গো? এমন করে ডাকছো কেন? হ্যাঁ গো, তুমি কি নাবি? আমরা পারের জন্য এসেছি, একটু পার করে দাও না। কে কে তোমরা? আগে তোমাদের পরিচয় দাও, তারপরে তো তোমাদের পার করব। আগে তোমাদের পরিচয় দিতে হবে। হ্যাঁ গো মা, ভগবান কি শুধু ভক্তকে পরীক্ষা করে গো? ভক্তও ভগবানকে পরীক্ষা করে, যদি সত্যিকারের ভক্তের মতো সে ভক্ত হয়। ভগবান স্বয়ং এসে দাঁড়িয়েছে পারের জন্য, আর ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, আগে পরিচয় দাও তুমি কে, তবেই তো তোমায় পার করব। হ্যাঁ, আগে বলতে হবে তুমি কে, বলো। লক্ষণ বলছে, শোনো, আমি হলাম লক্ষণ, আর ইনি হলেন আমার প্রভু রামচন্দ্র, আর ইনি হলেন আমার মাতা সীতা দেবী। আহ, হরি বল। কি বললেন? ইনি আপনার দাদা রামচন্দ্র? হ্যাঁ গো, এটা কোন রামচন্দ্র একটু বলবে? আমার খুব জানতে ইচ্ছে করছে, কারণ আমি তো অপেক্ষা করে আছি একজনের জন্য। এ কি সেই রামচন্দ্র? বলো না, বলো, এ কি কোন রামচন্দ্র? যে রামচন্দ্রের চরণের ধুলির গুণে পাষাণী মানবী হয়েছে, কাষ্ঠের তরণী সোনা হয়েছে। হ্যাঁ গো, এটা কি সেই রামচন্দ্র?